একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরদিন কারো হাতে থাকে না। রাজার রাজত্ব একদিন সরে যায়, একদিন চলে যায়। তো আজকে আপনারা ভাবছেন আমরা ক্ষমতায় আছি বলে আজকে টিএমসি নেতাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবো, অন্যান্য নেতাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবো। কালকে যখন ক্ষমতা সরে যাবে তখন আপনারা যাবেন কোথায়? তখন আপনাদেরকেও কেউ এভাবেই পিটিয়ে পিটিয়ে মারবে। তো ক্ষমতা চিরদিন থাকে না, এই কথাটা মনে রাখতে হবে। একদিন ক্ষমতা, আজকে বাংলার মানুষ আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে, সেই বাংলার মানুষ আবার ক্ষমতা কেড়ে নিতেও জানে। ক্ষমতার অপব্যবহার করবেন না। বুঝতে পারছি না আমাদের বাংলাতে এরকম কেন। 5টি রাজ্যে ভোট হয়েছে: আসাম, বাঙ্গাল, পন্ডুচেরি, কেরালা এবং তামিলনাড়ু। অন্যান্য রাজ্যগুলোতে এরকম হিংসা হয়নি, কিন্তু আমাদের রাজ্যেই সব থেকে বেশি এরকম হিংসা হচ্ছে। আজ অভিষেক ব্যানার্জিকে যেভাবে মারা হয়েছে, আপনারা যখন ক্ষমতা থেকে সরে যাবেন তখন আপনাদেরকেও কেউ এরকমই অভিষেক ব্যানার্জির মতো আপনাদেরকেও কেউ পিটিয়ে যাবে। তখন আপনারা বাঁচার কোনো রাস্তা থাকবেন না। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব নিন্দনীয় ঘটনা। যারাই বাইক করেছে বা যে উগ্রবাদী মানুষগুলো করেছে এরকম ঘটনাটা, সেখানে দেখা যাচ্ছে কিছু মহিলারাও করছে। তো এখানে সেটা আমাদের বাংলাতে এরকম হবে এটা স্বাভাবিক ছিল। কারণ টিএমসি বা তৃণমূল সরকার যা করে গেছে বাংলাতে, তো সেটা মানুষের কিছু ক্ষোভ আছে। তবে এই নয় যে একজন মানুষকে পাথর ছুঁড়ে মারবো, এই নয় যে একজন মানুষকে পিটিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলবো। এরকম এই ঘটনাগুলি খুব নিন্দনীয় ঘটনা। আজকে বিজেপির কর্মীগুলা টিএমসির কর্মীদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে, কিন্তু এটা মনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। যখন ক্ষমতা সরে যাবে তখন আপনাদেরকেও এভাবেই কেউ পিটিয়ে পিটিয়ে মারবে বা দৌড়ে দৌড়ে মারবে। তখন আপনারা কোন কোন প্রশাসনের কাছে যাবেন? কেউ তখন সেই প্রশাসনও, যেই প্রশাসনের হাতে করে আপনারা এরকম করছেন, সেই প্রশাসনও তখন আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে।